গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি এখনও বাপের বাড়ি থেকে বাড়ি যাইনি। দিদিরা সবাই চলে গেছে, আমি যাব। দিদিরা আম নিয়ে এসেছিলো, আমি নিয়ে এসেছিলাম। আমগুলো নষ্ট করবো, ওই জন্য মাকে একটু আমসত্ত্ব দিয়ে যাচ্ছি। তোমরা সকালবেলা তো দেখলেই আজকে অনেকটা আম নিয়ে বসেছিলাম, মাকে একটু আমসত্ত্ব দিয়ে দেবো বলে। ওই জন্য আজকে বিনোদকে তুলতেও দেরি হয়ে গেছে, ওকে স্নান করাতেও দেরি হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু আমসত্ত্ব দিয়ে আবার ঠাকুর ঘরে চলেও এসেছি। এই দেখো, আমার কিন্তু বিনোদ স্নান হয়ে গেছে। স্নান করে প্রচণ্ড গরম, তো ওই জন্য একটু জলে বসে খেলা করছে, বসে আছে জলে। ওকে তুলবো, তুলে ড্রেস পরিয়ে নেব। তো দেখো, আমার বিনোদ কিন্তু একদম রেডি, স্নান করে পুরো সেজে গুজে আমার সোনু একদম রেডি, দেখেছো? তো এই ড্রেসটাতে বিনোদকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার বিনোদকে আজকে কত সুন্দর লাগছে। বিনোদ কিন্তু এখনও মামার বাড়ি আছে, তো আমরাও এবার রেডি হব। সবাই চলে গেছে, জামাই ষষ্ঠী শেষ, এবার বাড়ি যাওয়ার পালা তো আমাদেরও। আমরাও বাড়ি যাব, বিনোদকে একটু ভোগ দিয়ে নিই, তারপরে দেখা হবে। তো দেখো, সকালবেলা ঠাকুর পুজো দিয়ে সকালের খাওয়া দাওয়া করে আমি কিন্তু রেডিও হয়ে নিয়েছি। কোথায় যাব? বাড়ি যাব। তো তোমরা তো জানো যে আমার ষষ্ঠীতে বাবার বাড়ি এসেছিলাম, সবাই চলে গেছে, আমি ছিলাম। তো আমি একদম রেডি হয়ে গেছি, আমি এবার যাব বাড়ি। বিনু বসে আছে, বিনুকে তো আর রেখে যাবো না, ওকেও আমি আমার সাথে করে নিয়েই যাব। ওকে এবার রেডি করে নেবো, নিয়ে বেরোবো। দেখো, আমি কিন্তু বাবার বাড়ি থেকে বেরিয়ে ফাইনালি টোটোতে উঠে গেছি। এখন গাড়িতে উঠে যাচ্ছি বাড়ি। তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে। তো দেখো, তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমি কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলেই এসেছি। যেহেতু আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িটা খুব একটা দূরত্ব নয়, ওই জন্য গাড়িতে উঠলেই বাড়ি চলে আসি। ঠিক আছে, এবার জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে সারাদিনে দেখা হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসে আমি কিন্তু রান্না করে নিয়েছি। রান্না হয়েছে কিন্তু এই যে পোনা মাছ, বেগুন, আলু, আর এদিকে হচ্ছে একটু আলু ভাজা, যে একটু আলুর পকোড়া, আর হয়েছে ডাল, একটু ভেন্ডির তরকারি, আর যেটা স্পেশাল সেটা হচ্ছে, দেখো, এটা রান্না করেছি আমি চিংড়ি মাছ ভাপা। ও যা গন্ধ সুন্দর লাগছে! একটু চিংড়ি মাছ অল্প ছিল বলে একটু আলু দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে করে নিয়েছি ভাপা। তো আজকে রান্না এইটুকুই, চিংড়ি মাছ ভাপা, মাছের ঝোল, আলু ভাজা, আলুর পকোড়া, একটু ডাল, এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, বাবার বাড়ি থেকে বাড়ি এসে দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া করে কিন্তু এখন একদম বিকাল হয়ে গেছে। দেখো, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি আবারও রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তো হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে যেতে যেতেই বলবো। দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি। এই দেখো আমার ব্যাগ, এতগুলো ব্যাগ নিয়ে আমি কোথায় যাব, তো আমার সাথে থাকো, তোমার সাথে বলবো যে আমি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু অটোতে উঠেও গেছি। অটোতে করে যাব স্টেশন। চলো দেখি কোথায় কত দূর যাব। আমি কিন্তু অটো থেকে নেমে স্টেশনে পৌঁছে গেছি। এটা ভ্যাবলা স্টেশন। আমরা ভ্যাবলায় এসেছি, যাব বারাসাত। ভ্যাবলা স্টেশন যাব বারাসাত। বারাসাত গিয়ে তোমাদের সাথে দেখা হবে। দেখো, আমি কিন্তু ট্রেনে উঠে গেছি ভ্যাবলা স্টেশন থেকে বারাসাত। তো দেখো, আমি কিন্তু বিশ্বনাথবাড়ি বারাসাতে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে কোথাও না ঢুকে আমি সোজা ঢুকেছি ঠাকুর ঘরে। তো দেখো, ঠাকুর ঘরে ঢুকে আমি কিন্তু বিনুকে ড্রেস চেঞ্জ করিয়ে ওর ভোগও দিয়ে দিয়েছি। সাথে সাথে বিনুর ভাইও আছে এখানে, ত্রিলোক। দেখো, ওদের দুজনকে কত সুন্দর লাগছে। দেখো, বিনোদের সেবা দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এবার দেখো, বিনোদ আর ত্রিলোক দুই ভাই কিন্তু শুয়েও পড়েছে। দেখো কত সুন্দর লাগছে ওদের দুই ভাইকে, কি সুন্দর করে শুয়ে আছে ওরা। আমরা বিনোদের সাথে সাথে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমাদেরও খাওয়া হয়ে গেছে, সব গোছগাছ হয়ে গেছে। এবার শুয়ে পড়বো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো, আবার দেখা হবে না অন্য ভিডিওতে।